এই শীতের মরশুমে গরম গরম রুটি, পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে যদি থাকে এরকম একটি পাঞ্জাবি চিকেন কারি, তাহলে মনটা খুব খুশিতেই ভরে ওঠে। তো চলুন, আজ আমি আপনাদেরকে করে দেখাবো পাঞ্জাবি চিকেন কারি। নমস্কার, আমি সুজাতার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। এই পাঞ্জাবি চিকেন কারিটি খুবই সুস্বাদু। কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। ধনে, জিরে, জোয়ান, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং কাসুরি মেথি, এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে তারপরে একে আমি একটু গুঁড়ো করে নেব মিক্সিতে। আমি এখানে নিয়েছি 600 গ্রাম চিকেন। ওতে দিয়ে দেব 1 চামচ লেবুর রস, 1 চামচ আদা রসুন বাটা, আর দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব। মেখে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। মাংসটা আমার মাখা হয়ে গেছে। এবার নিয়ে নেব কিছু মশলা। আমার লাগবে ধনেপাতার ডান্ডি, 3টে পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুন বাটা আর ধনেপাতা কুচি, আর লাগবে 2টো টমেটো পিউরি। এবার কড়াইতে তেল গরম করে ওতে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, 3-4টে শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে থাকবো। ভালোভাবে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও একটু ভালোভাবে নাড়তে হবে। আদা রসুন বাটাটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। ওটাকে আবার একটু ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেব ধনেপাতার ডান্ডি মশলার মধ্যে কষিয়ে নিলে ওর টেস্ট একটু অন্যরকমই হয়। আপনারা ধনেপাতার ডান্ডিকে কখনো ফেলে দেবেন না। তারপরেই ওতে দিয়ে দেব মাংসটা দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে। তারপরেই ওতে দেব টমেটো পিউরি। এই টমেটো এবং মাংস খুব ভালোভাবে অনেকক্ষণ ধরেই কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাংসের গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্তই কষাতে হবে। দেখুন মাংসের গা থেকে কেমন তেলটা ছেড়ে আসছে, তখনই বুঝবেন যে টমেটোটা ভালোভাবে হয়ে গেছে। তারপরেই ওতে দিয়ে দেব গরম জল, তারপরে ওতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর এতে দেব ভেজে রাখা মশলা। আমি এখানে প্রায় 2 চামচের মতো ভেজে রাখা মশলা দিয়েছি। তারপরে ওতে দেব ধনেপাতা কুচি। আজকে তৈরি হয়ে গেল আমার পাঞ্জাবি চিকেন কারি। আর এই দুর্দান্ত স্বাদের পাঞ্জাবি চিকেন কারিটি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।